নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকে স্টক মার্কেটে আমরা কেমনভাবে কাজ করেছি। এটা নিফটি ফিফটি ইন্ডেক্সের চার্ট। নিফটি ফিফটি ইন্ডেক্সের 1 মিনিটের টেবিল। আমরা 1 মিনিটের টেবিলেই দেখাবো যে কীভাবে আমরা এন্ট্রি এবং এক্সিটগুলোকে এক্সিকিউট করেছি। তো সবার প্রথমে দেখুন, নিফটির ওপেনিং আজকে 22,000-এর ওপরে ছিল, কিন্তু 22,000-এর ওপরে সেরকম কোনো স্ট্রং বুলিশ ক্যান্ডেল সাস্টেন করেনি, নিচের দিকে এসেছে এবং এখানে একটা ছোট্ট রিট্রেসমেন্ট হয়েছে 22,020 পর্যন্ত। সেকেন্ড টাইম যখন আবার সেই একই লেভেলে মার্কেট এসেছে এবং এখানে একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল শো করেছে, আমরা এখানে একটা ছোট্ট স্ক্যাল্পে এন্টার করেছি, যার ক্ষেত্রে 1:2 কিন্তু আমাদের আরামে অ্যাচিভ হয়েছে। এরপর এখানে 21,950-এ মার্কেট একটা বেস ক্রিয়েট করে, সাপোর্ট বেস ক্রিয়েট করে ওপরের দিকে গেছে, আবার একই জায়গায় এসেছে, একই জায়গায় সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে গেছে। সেম লেভেলে যখন আমরা মার্কেটকে আবার পেয়েছি, অর্থাৎ 22,020 এই লেভেলে যখন আমরা আবার মার্কেটকে পেয়েছি এবং এখানে একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল আবার তৈরি হয়েছে, আমরা এখানে আবার একটা স্ক্যাল্পে এন্টার করেছি, যার এগেনস্টে কিন্তু আমাদের 1:3 আরামে অ্যাচিভ হয়েছে। এরপরে দেখুন এখানে মার্কেট 21,950-এর লেভেলের একটা ব্রেকডাউন দিয়েছে ভালো একটা বেয়ারিশ ক্যান্ডেলে। এখানে প্রচুর সেলাররা জাম্পও করেছে, ইমিডিয়েটলি কিন্তু তাদের স্টপ লসগুলো হান্ট হয়ে গেছে। এরপরে দেখুন সেকেন্ড টাইম আবার ব্রেকডাউন দিয়েছে এবং এখানে একটা ছোট্ট পুলব্যাক এবং রিটেস্ট হয়েছে। সবসময় মাথায় রাখবেন, যখনই মার্কেট কোনো একটা বড় জায়গায় বড় সাপোর্ট বা বড় রেজিস্ট্যান্সের ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে, তখন কিন্তু আপনারা রিটেস্টের ওয়েট করবেন। রিটেস্ট ছাড়া যদি আপনি রানিং ক্যান্ডেলে জাম্প করেন, সেক্ষেত্রে আপনার লসের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। এক্ষেত্রে যখন সেকেন্ড টাইম আমাদের এখানে রিটেস্ট হয়েছে, রিটেস্টের পরে এই দেখুন এখানে একটা ছোট্ট ট্রেন্ড লাইনের ব্রেকডাউনে আমরা কিন্তু এখানে এন্ট্রি নিয়েছি এবং এর এগেনস্টে আমাদের 1:3 আরামে অ্যাচিভ হয়েছে। তা আজকে আমাদের নিফটিতে এই তিনটেই ট্রেড ছিল, তিনটে ট্রেডই সাকসেসফুল হওয়ার পরে আমরা টার্মিনাল বন্ধ করে দিয়েছি এবং আজকে আমরা আর কোনো ট্রেড করিনি। ব্যাঙ্ক নিফটিতেও প্রপার বেশ কয়েকটা ট্রেড তৈরি হয়েছিল, কিন্তু ব্যাঙ্ক নিফটি যেহেতু আজকে এক্সপায়ারি এবং প্রিমিয়াম প্রচণ্ড হাই ছিল, তাই ব্যাঙ্ক নিফটিতে আমরা কাজ করিনি। আপনারাও যদি স্টক মার্কেটে ট্রেডিং করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের আজকের রেজাল্ট কী। ধন্যবাদ।